আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ফাহমিদাস রেসিপি। আমাদের সবার পছন্দের একটি রেসিপি হচ্ছে ডেজার্টের রেসিপি। আর আজকের এই ডেজার্টের রেসিপি অসাধারণ মজাদার একটি ডেজার্টের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানা ও ফ্রুটস দিয়ে মজাদার একটি ডেজার্ট। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন প্লিজ। আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখানে আমি ছোটো দানার সাবু নিয়েছি। আপনারা ছোটো বা বড় দানার সাবু নিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, যার জন্য আমি একটি প্যানের মধ্যে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিতে 2-1টা ব্লক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে ব্লক চলে আসার পর আমি 1 কাপ সাবুদানা যে নিয়ে রেখেছিলাম সেগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণ সিদ্ধ না হয়। আবার দেখতে হবে সাবুর ভেতরে যাতে শক্ত না থাকে। সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে 1 কাপের মতো সাবুদানা তুলে নিচ্ছি একটি বাটিতে, কারণ বাকি সাবুদানাগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার অ্যাড করব। শুধুমাত্র সৌন্দর্যের কারণে আমি এখানে ফুড কালার অ্যাড করছি। আপনারা যদি না চান স্কিপ করতে পারেন। আমি এখানে নীল রং অ্যাড করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে কালারিং করে নিতে পারেন। এতে করে ডেজার্টের কালারটা খুব সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে। অন্যদিকে আমি যে 1 কাপের মতো সাবুদানা তুলে রেখেছিলাম সেগুলো একটি চাকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাগুলো জড়জড়ে থাকবে আর একটার গায়ে আরটা লেগে থাকবে না। নীল কালার অ্যাড করা সাবুদানাগুলো সেম একইভাবে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়ে অন্যদিকে আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চুলা কিন্তু এখনও বন্ধ আছে। গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে দিবেন, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। দিয়ে দিলাম আধা কাপের চেয়ে একটু কম চিনি। চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। একসাথে নেড়েচেড়ে অপেক্ষা করছি কিছুক্ষণ, যাতে করে দুধ কিছুটা ঘন হয়ে আসে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। 2টি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি দুধের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিলেই হবে। 5 থেকে 7 মিনিটের মতো জাল করার মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু প্যানে লেগে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাবুর এই মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। আমি এখানে যে জেলোটা ব্যবহার করেছি তার রেসিপি আমার আগের ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাত্র 2টি উপকরণেই আপনারা এই জেলো বা জেলেটিনটা তৈরি করে নিতে পারবেন। দুধ আর সাবুর মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার চলুন ফ্রুটস দিয়ে ডেজার্টটি পরিবেশনের পালা। দুধ আর সাবুর মিশ্রণের মধ্যে আমি আঙ্গুর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তৈরি করা জেলো। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালিম দেওয়ার পর আর দিয়ে দিচ্ছি আপেল। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।